আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপর প্রধানমন্ত্রী স্বয়ং আরেকবার বঙ্গ সফরে। আপনারা জানেন মাত্র কয়েক সপ্তাহ আগেই তিনি আলিপুরদুয়ারে একটা বৃহৎ জনসভা করেছিলেন এবং বলা যেতেই পারে যে ইলেকশনের দামামা তিনি পশ্চিমবঙ্গে বাজিয়ে দিয়ে চলে গেছেন। আগামী বছর নির্বাচন, আলিপুরদুয়ারের যে সভা হয়েছিল সেখানে অপারেশন সিন্দুর নিয়ে বিস্তর মন্তব্য তিনি করেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী সভা বা জনসভা এবং তারপর স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কলকাতার বুকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি যে বিজেপি নেতৃত্ব নিয়ে সভা করেছিলেন বা মিটিং করেছিলেন, এই প্রত্যেকটাতেই বা বলা যেতে পারে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নতুন সভাপতি, তাকে স্বাগত জানাতে যে সভা হলো সায়েন্স সিটি অডিটোরিয়ামে, এই কোনোটিতেই রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপি দিলীপ ঘোষ তাকে কিন্তু দেখতে পাওয়া যায়নি। কোনোটিতেই তিনি আমন্ত্রিত ছিলেন না। কিন্তু দিলীপ ঘোষ মাত্র কয়েকদিন আগে আপনারা জানেন বিজেপি সদর দফতরে গিয়ে নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে তিনি ফেলিসিটেট করেন, তাকে সম্মান জানান, তার সাথে একটি গোপন মিটিংও হয় এবং তারপর তিনি শটান চলে যান নয়াদিল্লিতে। এবং নয়াদিল্লিতে গিয়ে হাইকমান্ডের সাথে মিটিং করার পর নতুন একটা পদক্ষেপ বিজেপির পক্ষ থেকে এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে উঠে এসেছে। দিলীপ ঘোষ আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর যে জনসভা দুর্গাপুরে হতে চলেছে সেখানে আমন্ত্রিত, স্পেশাল আমন্ত্রণ পেয়েছেন দিলীপ ঘোষ। যে দিলীপ ঘোষ এতদিন মনে হচ্ছিল তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন, তিনি কিছুটা হলেও অন্তরালে চলে গেছেন, আস্তে আস্তে সেই দিলীপ ঘোষ কি সক্রিয় হয়ে উঠছেন বিজেপির অন্দরেই রাজ্য রাজনীতিতে। এবং অনেকে মনে করছিলেন যেভাবে অমিত শাহর সভায় দিলীপ ঘোষকে ডাকা হয়নি, যেভাবে প্রধানমন্ত্রীর সভায় আলিপুরদুয়ারেও দিলীপ ঘোষ ব্রাত্য ছিলেন, এবং নতুন রাজ্য সভাপতি যেদিনকে তিনি আসন গ্রহণ করছেন সেদিনকেও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নেই, এটা ভাবাই যায় না। এই সব কিছুকে ছাপিয়ে গিয়ে দিলীপ ঘোষকে কাছে টেনে নেওয়ার যে পরিকল্পনা শুরু করেছেন শ্রমিক ভট্টাচার্য, সেখানেই আস্তে আস্তে দিলীপ ঘোষ তিনি নয়াদিল্লিতে গেলেন, শ্রমিক ভট্টাচার্যের সাথে কলকাতায় মিটিং করলেন এবং এবার স্বয়ং কেন্দ্রীয় নেতৃত্ব এবং নান আদার দেন প্রধানমন্ত্রী নিজে তার জনসভায় কিন্তু আমন্ত্রিত দিলীপ ঘোষ। আমরা যেটা জানতে পারছি দিলীপ ঘোষের কাছের মানুষের কাছ থেকে যে 18 তারিখের জনসভায় যোগ দেওয়ার জন্য 17 তারিখ দুর্গাপুর রাতেই 17 তারিখে দুর্গাপুরে তিনি পৌঁছে যাচ্ছেন দিলীপ ঘোষ। সুতরাং আবার চূড়ান্ত সক্রিয়তা দিলীপ ঘোষ। তাহলে কি কেন্দ্রীয় নেতৃত্ব কোথাও গিয়ে দিলীপ ঘোষকে নতুন করে বঙ্গ বিজেপির অন্দরে তাকে সক্রিয় করতে চাইছেন? তার যে রাগ, তার যে ক্ষোভ, তার যে ব্যথা, তার যে বেদনা, সেটাকে কি প্রশমিত করার একটা প্রচেষ্টা কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে করা হচ্ছে? নইলে স্বয়ং প্রধানমন্ত্রীর যে র্যালি সেখানে দিলীপ ঘোষকে এবার আমন্ত্রণ জানানো হয়েছে, এটা খুবই তাৎপর্যপূর্ণ। এক, রাজ্য বিজেপির সভাপতি বদল, নতুন সভাপতিকে নিয়ে আসা, সেই সভাপতি বারবার দিলীপ ঘোষ সম্পর্কে যে ধরনের পজিটিভ মন্তব্য করেছেন এবং তাকে কাছে টেনে নেওয়ার, তার ক্ষোভ প্রশমিত করার যে প্রচেষ্টা, স্পষ্ট হয়ে যাচ্ছে যে আরএসএস এবং দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব তারা চাইছেন, যেভাবে দিলীপ ঘোষ কিছুটা হলেও লাইনচ্যুত হয়ে গেছিলেন, একটা চূড়ান্ত জল্পনা উঠেছিল যে দিলীপ ঘোষ হয়তো তৃণমূলে জয়েন করতে পারেন, 21শে জুলাই তাকে কি দেখা যাবে। এবং দিলীপ ঘোষও কিন্তু তিনি জানেন কিভাবে সংবাদ শিরোনামে থাকতে হয়, তাই তিনি এই যে স্পেকুলেশন, সেই স্পেকুলেশনটাকে তিনি আরও বেশি করে ফায়ার করছিলেন। তিনি কিন্তু তার মজার মন্তব্য, তার তীক্ষ্ণ মন্তব্যের মধ্যে দিয়ে তিনি আরও বেশি করে সংবাদ শিরোনামে উঠে আসছিলেন এবং কোথাও গিয়ে মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দিচ্ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির একদা এবং সবচেয়ে সাকসেসফুল রাজ্য সভাপতিকে ট্র্যাকে ফিরিয়ে আনা এবং বিজেপির অন্দরে আবার নতুন করে তাকে ব্যবহার করা, কিভাবে কেন্দ্রীয় বিজেপি ব্যবহার করবে আমরা জানি না, কিন্তু তাকে যে মূল স্রোতে ফিরিয়ে আনার একটা চূড়ান্ত প্রচেষ্টা শুরু হয়ে গেছে সেটা কিন্তু বলাই বাহুল্য। সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব তাৎপর্যটা কি এই পদক্ষেপের এবং কি কি হতে পারে। কিন্তু তার আগে আপনাদেরকে শোনাই দিলীপ ঘোষ তিনি মাত্র কয়েকদিন আগে নয়াদিল্লিতে যখন বিজেপির সদর দপ্তরে গেলেন, যখন শীর্ষস্থানীয় কিছু নেতা তাদের সাথে কথা বলতে গেলেন, তা বেরিয়ে এসে তিনি কিন্তু
তার নিজের যে মাইন্ডসেট, তার নিজের যে ভাবনা চিন্তা, সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কীরকম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং কতটা মনের মধ্যে ক্ষোভ তিনি পুষে রেখেছিলেন। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো। আপনাকে লোকসভায় আসন বদল করা, শ্রমিক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানে না ডাকা, এই যে ক্ষোভগুলো আপনার মধ্যে ছিল সেগুলো এখন প্রশমিত হচ্ছে? এর আগে থেকে আরও অনেক ঘটনা আছে। আপনি সেগুলো জানালেন আজকে? পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছিল। দিলীপ ঘোষ ছাড়বেও কোনো বলেনি। যে পার্টি দাঁড় করেছে পার্টি ছাড়বে কেন? পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে। শুনলেন আপনারা দিলীপ ঘোষের স্পষ্ট বক্তব্য। এবার আপনাদেরকে শোনাই, যখন শ্রমিক ভট্টাচার্য যে সপ্তাহে তিনি শপথ গ্রহণ করলেন নতুন রাজ্য সভাপতি হিসাবে, আমাদেরকে প্রথম সাক্ষাৎকারে তাকে কিন্তু আমরা এই প্রশ্নটাই করেছিলাম যে দিলীপ ঘোষকে মূল স্রোতে কীভাবে ফেরাবেন, তাকে দলের মধ্যে আরও বেশি কার্যকরী ভূমিকায় কি দেখা যাবে, কি করা যেতে পারে, তিনি কি করবেন, কি বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য শোনাব। শ্রমিকদা, দিলীপ ঘোষ যিনি প্রাক্তন রাজ্য সভাপতি, যেটা বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায় যে তিনি সালকিং, তিনি কিছুটা সরে গেছেন, তিনি অন্তরালে চলে গেছেন, সেই দিলীপ ঘোষকে আবার মেইন স্ট্রিমে কি করে নিয়ে আসবেন? কথা হয়েছে আপনার সাথে? সেটা দল ঠিক করবে, অবশ্যই কথা হয়েছে। আমার সঙ্গে তো অনেক শাসক এবং আমাদের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কথা হয়েছে গত পরশু থেকে। আমি তাদের নাম বলবো না, কিন্তু কথা তো হয়েছেই। আচ্ছা, দিলীপ ঘোষ আমার সহকর্মী, ইজ এ ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন। তার সঙ্গে কথা হবে না এটা কেন? কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় তিনি কিছুটা আহত হয়েছেন, একটা ভুল বোঝাবুঝি, তিনি কিছুটা আহত হয়েছেন বলে তিনি প্রকাশ করেছেন। হ্যাঁ, আমি কোনো মন্তব্য করব না এই নিয়ে। যা সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টা দেখছেন, আমাদের পরিবার বিষয়টি দেখছে, আপনারা সংঘবদ্ধ বিজেপিকে পাবেন। সংঘবদ্ধ বিজেপির কথা বলেছেন শ্রমিক ভট্টাচার্য, এবং সেই সংঘবদ্ধ বিজেপি করতে দিলীপ ঘোষকে ব্রাত্য রেখে সংঘবদ্ধ বিজেপি পসিবল নয়। সেই দিলীপ ঘোষকে আবার মূল স্রোতে ফেরাবার জন্যে যে নতুন একটা পরিকল্পনা স্পষ্ট, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। একদিকে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, আর অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে স্বয়ং প্রধানমন্ত্রীর র্যালিতে দিলীপ ঘোষের এই আমন্ত্রণ খুবই তাৎপর্যপূর্ণ। আমরা আলোচনা করব। আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছে দুজন সহকর্মী, অনুপম দা রয়েছে আমাদের সাথে, অনুপম মিশ্র এবং কৌশিক দাস। অনুপম দা, সবার আগেই দিলীপ দা যাচ্ছেন, এই কনফার্মেশন দিলীপ দা দিয়ে দিয়েছেন। 17 তারিখ রাতেই তিনি পৌঁছে যাচ্ছেন, কিন্তু এই এত বড় একটা সময়, মানে আমি যদি 2024 নির্বাচনের আগে থেকে দেখি, 24 নির্বাচনে খড়গপুর থেকে তাকে সরিয়ে দেওয়া, তারপর তাকে দুর্গাপুরের আসনে নিয়ে আসা এবং তার পরাজয়, এবং তিনি একেবারে অন্তরালে চলে যাওয়া, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিলীপ ঘোষকে স্বয়ং প্রধানমন্ত্রী তার প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছেন। এটা দিয়ে একটা স্পষ্ট বার্তা রয়েছে, সেই বার্তাটা কি?